হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মুভি মেকার। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করো যে রেগুলার বেসিসে অডিশনের আপডেট আসছে না কেন। তো দেখো, মজার বিষয় হচ্ছে আমি তো অডিশন বাড়িতে বানাই না, বা আমার অডিশনের কোনো ফ্যাক্টরি নেই যে আমি সেখানে রেগুলার অডিশন তৈরি করব। কলকাতায় প্রচুর ছুটপুট কাস্টিং এজেন্সি রয়েছে, তারা রেগুলার অডিশন আপডেট দিয়ে যাচ্ছে, কিন্তু এদের বেশিরভাগই ফ্রড হয় বা এরা ঠিকঠাক পেমেন্ট করে না অ্যাক্টরকে। তো এই ধরনের কাস্টিংয়ের ডিটেলস দেওয়া আমি পছন্দ করি না। 2 নম্বর কথা, ইউটিউবটা আমার ইনকামের জায়গা নয়, বা আমি খুব একটা ভালো ইউটিউবার নই যে রেগুলার ভিডিও আপলোড করবো বা ইনকাম করবো এখান থেকে, সেটা নয়। আমার কাছে যদি কোনো এরকম খবর থাকে যে এখানে কাস্টিং হচ্ছে বা অ্যাক্টরের রিকোয়ারমেন্ট আছে, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে বলি যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদেরকে ইনফরমেশন দেওয়াটা আমার উদ্দেশ্য, ইউটিউব থেকে পয়সা কামানো আমার উদ্দেশ্য নয়। তাই রেগুলার আপডেট হয়তো আমি দিতে পারি না, কিন্তু কাজের আপডেট এবং যেখানে কাজ করলে তোমরা ভালো কাজের সুযোগ পাবে বা কিছু অ্যামাউন্টও পাবে, পেমেন্ট পাবে, পেড, তো সেই ধরনের কাজের খোঁজ আমি তোমাদের কিন্তু দিয়ে থাকি। তাই রোজ রোজ আপডেট হয়তো আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না, কিন্তু জেনুইন আপডেট দেবো তার গ্যারেন্টি দিচ্ছি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে একটা বিরাট বড় বাজেটের, একটা বিগ বাজেট ফিল্মের জন্য বাঙালি অভিনেতা প্রয়োজন, তো তার অডিশনের আপডেট দিচ্ছি এবং আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে এটা একটা পেড প্রজেক্ট। কেন? কারণ বড় প্রোডাকশন হাউস বা বড় কাস্টিং ডিরেক্টর যখন কাস্টিং করে, তারা সবসময় কিন্তু অ্যাক্টরদের পেমেন্ট দেয়, সে যত ছোট থেকে ছোট রোলই হোক না কেন, পেমেন্ট কিন্তু দেয়। সুতরাং এটা একটা পেড কাস্টিং কল, তুমি এর পেমেন্ট পাবে। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে প্রোডাকশন হাউস তোমাকে কাজ দেবে বা যে কাস্টিং ডিরেক্টর তোমাকে কাজ দেবে, তোমার পেমেন্টের থেকে একটা পার্সেন্টেজ তাকে দিতে হতে পারে। এটা সিস্টেমের মধ্যে চলে, অসুবিধার কিছু নেই, কিন্তু জেনুইন কাজ পাবে এবং জেনুইন পেমেন্টও পাবে, তার গ্যারেন্টি দিচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও এবং তোমাদেরকে জানাই যে আজকে কি অডিশনের আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে যে অডিশনের আপডেট আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা কিন্তু সত্যি একটা বিরাট বড় বাজেটের ফিল্ম। এবার অফিসিয়ালি তো যারা কাস্টিং এজেন্সি তারা অ্যানাউন্স করেনি কোন ফিল্মের জন্য এরা এই কাস্টিংটা করছে, কিন্তু আনঅফিসিয়ালি আমার কাছে একটা আইডিয়া আছে যে কোন সিনেমার জন্য কাস্টিং হচ্ছে, এবং আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এটা কিন্তু একটা বিরাট বড় ফিল্ম। তো যাই হোক, আনঅফিসিয়াল কথাটা আগে বলে দিই। আনঅফিসিয়ালি যে কাস্টিং এজেন্সির কথা আমি বলছি, অর্থাৎ কিনা মুকেশ ছাবড়া। তো মুকেশ ছাবড়া কাস্টিং এজেন্সি, ওরা একটা বড় ফিল্ম কিন্তু আনছে। তোমরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখেছো যে সৌরভ গাঙ্গুলির একটা বায়োপিক হচ্ছে, ঠিক আছে? তো দাদা বলে মে 2027-এ রিলিজ হওয়ার কথা। তো অফিসিয়ালি অ্যানাউন্স করেনি যে এই প্রজেক্টের জন্যই কাস্টিং হচ্ছে, কিন্তু আমার ধারণা যে মেবি এই প্রজেক্টটার জন্যই কাস্টিং হচ্ছে। কারণ তোমরা পুরো ভিডিওটা শুনলে তোমরাও বুঝতে পারবে যে আমি কেন এটা ধারণা করছি। অ্যাকচুয়ালি ওরা, এই মুকেশ ছাবড়া বেশ কিছুদিন ধরে কি করছে, মানে দাদা সিনেমাটার জন্য যে ওরা কাস্টিং করছে এটা তো অ্যানাউন্স করেছেই, তারপর থেকেই ওরা বিভিন্ন ক্রিকেটারের জন্য অডিশন দিচ্ছে, যে যারা একটু ক্রিকেট খেলতে পারে, কখনো কাশ্মীরি, কখনো সিন্ধি, এবং বর্তমানে একজন বাঙালি অভিনেতা চাই যে ভালো বাংলা বলতে পারে এবং ভালো, মানে বাংলা, হিন্দি, ইংলিশ বলতে পারে এবং তার সাথে ক্রিকেট খেলতে পারে। তো আশেপাশে ক্রিকেট নিয়ে তো মুকেশ ছাবড়ার একটা সিনেমাই মেবি আসছে, সেটা হচ্ছে দাদা। এবার আমার মনে হয় অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট ওরা করেনি, কিন্তু আমার পার্সোনাল ধারণা ওই সিনেমার জন্যই কিন্তু এই কাস্টিংটা হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে এটা একটা বড় বাজেটের ফিল্ম হতে পারে, এবং তুমি যদি এতে চান্স পাও তাহলে সারা পশ্চিমবঙ্গ দেখবে, কারণ সৌরভ গাঙ্গুলির বায়োপিক তো সবাই দেখবে। তো সুতরাং তুমি যদি এখানে চান্স পাও, এটা সত্যিই তোমার কাছে একটা বড় ব্যাপার হতেই পারে, ঠিক আছে? কিন্তু অফিসিয়ালি এটা ওরা এখনো অ্যানাউন্স করেনি যে সত্যি এই ফিল্মের জন্য কিনা, কিন্তু যেহেতু ওরা অনেক ক্রিকেটার খুঁজছে এবং দাদা সিনেমাটাও ক্রিকেট ভিত্তিক সিনেমা, তাই আমার মনে হয় ওই সিনেমার জন্যই কাস্টিং করা হচ্ছে। যাই হোক, কাজের কথায় আসি যে ওদের রিকোয়ারমেন্টগুলো কী কী। তো ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5 ফিটের ওপর হাইট হতে হবে, ভালো বাংলা, হিন্দি এবং ইংরেজি জানতে হবে, যেহেতু হিন্দি সিনেমা, হিন্দি ইংলিশ তো জানতেই হয়, এবং বাঙালি ক্রিকেটার যেহেতু ফ্লুয়েন্টলি বাংলা বলতে হবে। তো ক্রাইটেরিয়া হচ্ছে খুব সোজা, তোমার হাইট 5 ফুট 5-এর ওপর হতে হবে এবং তোমাকে মোটামুটি বাংলা, হিন্দি, ইংলিশ এগুলো বলতে জানতে হবে এবং অ্যাক্টিংটা ভালো জানতে হবে। এবার বয়সের কোনো ক্রাইটেরিয়া ওরা কিন্তু দেয়নি বাঙালি অ্যাক্টারের জন্য, কিন্তু অন্যান্য যে অ্যাক্টার তারা চেয়েছে ক্রিকেটার হিসেবে, সেখানে ওরা বয়সের ক্রাইটেরিয়া মোটামুটি 25 থেকে 40-এর মধ্যে রেখেছে। বাঙালি অ্যাক্টারের ক্রাইটেরিয়া ওরা চায়নি, কিন্তু তোমার বয়স যদি মোটামুটি 25 থেকে 40-এর মধ্যে হয়, আমার মনে হয় তুমি নিশ্চিন্তে অ্যাপ্লাই করে দিতে পারো, বা বয়স যদি সামান্য এদিক ওদিক হয় তাহলেও তুমি অ্যাপ্লাই করে দিতে পারো, চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
এবার তাহলে তোমাকে কি করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে প্রথমে একটা ইন্ট্রোডাকশন ভিডিও বানাতে হবে। এবার ইন্ট্রোডাকশন ভিডিও কিভাবে বানাতে হয়, তুমি নিজের বাড়িতে নিজের ক্যামেরা দিয়েই করতে পারো। ইউটিউবে যাও, দেখে নাও একটা ইন্ট্রো ভিডিও কিভাবে শ্যুট করতে হয়। প্রচুর অ্যাক্টার আছে যারা নিজেদের ইন্ট্রো ভিডিওর নমুনা ইউটিউবে দিয়ে দিয়েছে, সেরকম একটা ইন্ট্রোডাকশন ভিডিও শ্যুট করো। আর নিজের পুরোনো কাজের যদি কোনো লিঙ্ক থাকে, যে তুমি কোনো শর্ট ফিল্ম বা গানের ভিডিও বা কোনো কিছুতে কাজ করেছো, যদি করে দেখো, ম্যান্ডেটারি বলেনি যে এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি, কখনোই না, কিন্তু যদি তোমার থাকে তাহলে তুমি কি করো, সেই কাজের যে লিঙ্কটা আছে, যে ইউটিউবের ভিডিও বা কোনো কাজ করে থাকো, তার লিঙ্কটাও তুমি কি করতে পারো, ওদেরকে মেল করতে পারো। আর মেল আইডিটা তোমার স্ক্রিনে অলরেডি চলে এসছে, এই লিঙ্কে তুমি তোমার মানে এই মেল আইডিতে তুমি তোমার ডিটেলসগুলো মেল করে দাও। যদি তোমার ডিটেলস ওদের পছন্দ হয়, ওরা আশা করি তোমার সাথে যোগাযোগ করে নেবে এবং হয়তো তোমাদের মধ্যেই কেউ এরকম একটা বড় বাজেটের ফিল্মে অ্যাক্টিং করার সুযোগ পাবে। তো সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক, ভালো থেকো, পরের ভিডিওয়ে দেখা হবে, বাই।